Welcome, dear students. How are you? I hope that you are fine by the mercy of Almighty Allah. I am also very fine. Dear students, before going to the topic, I would like to introduce myself. Dear students, I am Muhammad Abdul Razzaq, Assistant Teacher, English, Sadhgura Megota High School, Baniachong, Hobiganj. Dear students, pandemic COVID-19 has created a great opportunity, I think, that for us, because now you are getting enough time to spend time with your family, and it has also created a great opportunity. It has created for us enough time to study sitting at home, taking help from different online classes. Dear students, now you can take help from different online classes, Baniachong online school, Hobiganj online school, Sylhet Divisional online school. You can also take help from Shamsad television. Dear students, in this way you can take help from different online classes you will get, and you can also take help from YouTube, Google. Thus you can enrich your knowledge. Dear students, in my previous class I discussed about tense. আমার পূর্ববর্তী ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে টেন্স কত প্রকার এবং কি কি। তারপরে আমি আলোচনা করেছিলাম যে তিন প্রকার টেন্সকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব। আমরা শিখেছিলাম যে লবণ কথাটা আমরা মনে রাখবো, লবণ কথা দিয়ে আমরা টেন্সটা শনাক্ত করতে পারবো, চিনতে পারবো। বাংলা একটা ক্রিয়া দেখে লবণ কথা যদি আমাদের মনে থাকে, তাহলে বাংলা একটা ক্রিয়া দেখে আমরা বলতে পারবো এটা কোন টেন্স। কিভাবে সেটাও আমি বলেছিলাম যে বাংলা ক্রিয়ার শেষে ল থাকলেই আমরা বুঝবো সেটা পাস্ট টেন্স, আর বাংলা ক্রিয়ার শেষে ব থাকলেই আমরা বুঝবো সেটা ফিউচার টেন্স। এবং বাংলা ক্রিয়ার শেষে ল কিংবা যদি ব না থাকে তাহলে আমরা কি বুঝবো সেটা ফিউচার, সেটা প্রেজেন্ট টেন্স। সেটা প্রেজেন্ট টেন্স হবে। যদি ল কিংবা ব না থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট টেন্স। তার পরবর্তী ক্লাসে আমরা শিখেছিলাম তিনটা ইনডিফিনিট কিভাবে চিনবো এবং সেগুলো স্ট্রাকচার শিখেছিলাম। তারপরে ক্লাসে আমরা শিখেছিলাম তিনটা কন্টিনিউয়াস, আমরা কিভাবে কন্টিনিউয়াস টেন্স গুলো কিভাবে চিনবো এবং সেগুলোর স্ট্রাকচার কেমন হবে, এগুলো আমরা শিখেছিলাম, তাই না? তো আজকে কি আমি আলোচনা করব? আজকে আমরা শিখব যে পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কিভাবে চিনবো। বাংলা ক্রিয়া দেখে, বাংলা একটা সেন্টেন্স দেখে আমরা কিভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিনবো এবং সেগুলোর স্ট্রাকচার কেমন হবে সেইটা আমরা শিখব। তো চলো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আজকে জেনে নিই যে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে চিনবো এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার গুলো কেমন হবে। ঠিক আছে? তো চলো বন্ধুরা, আমরা খাতা কলম নিয়ে রেডি হই। খাতা কলম নিয়ে তোমরা প্রস্তুত হও, তোমরা লিখে নিবে, নোট করে নিবে আমি যেগুলো লিখবো সেগুলো, এবং প্র্যাকটিস করবে। তো আমরা কি শিখবো? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং সেটা তিনটাই, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা তিনটা পারফেক্টই শিখবো। তো আমরা শিখবো হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা খুব মজা করে শিখব। এক নম্বর শর্ত হচ্ছে কি চিনিবার উপায়। আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা চিনব কিভাবে? চিনিবার উপায়। চিনিবার কি উপায়? চিনিবার উপায়। তাহলে এক নম্বর শর্ত হচ্ছে চলমান, যেহেতু এর ভিতরেও কন্টিনিউয়াস আছে, আমরা কন্টিনিউয়াস টেন্সে শিখেছিলাম যে চলমান কাজ বোঝালে সেটা কন্টিনিউয়াস টেন্স হবে, তারপরে স থাকবে। তাহলে এই টেন্সটা তো কি হবে? চলমান কাজ
কাজ বুঝাবে। কি বুঝাবে? চলমান কাজ বুঝাবে। কি বুঝাবে? চলমান কাজ বুঝাবে। আর 2 নাম্বার কি বুঝাবে? কি থাকবে এখানে? যাবত, ধরিয়া, যাবত ধরিয়া হইতে থেকে, হইতে থেকে পর্যন্ত। কি বললাম? যাবত ধরিয়া হইতে থেকে পর্যন্ত। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি চলমান কাজ বোঝায়, বাংলা ক্রিয়াটা যদি চলমান কাজ বোঝায় এবং যাবত ধরিয়া হইতে থেকে পর্যন্ত, এই কথাগুলো যদি আমরা বাংলা বাক্যের ভিতরে পাই, তাহলে সেটা কোন টেন্স হবে? সেটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এবং সেটা যদি ল থাকে, ক্রিয়া শেষে ল থাকে, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। যদি ব থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। ল কিংবা ব না থাকলে সেটা কি হবে? সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা লিখে নিছো মনে হয়, আমার মনে হচ্ছে তোমরা লিখতে পারছো, লিখে নিছো। আচ্ছা, যাই হোক, তাহলে আমি এটা মিশিয়ে দিচ্ছি এখন। এখন ব্যাপার হচ্ছে, এখন আমরা জানবো যে স্ট্রাকচার কেমন হবে। তো আমরা প্রথমে স্ট্রাকচার শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের। আমরা প্রথমে স্ট্রাকচার শিখব কোন টেন্সের? প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা স্ট্রাকচার শিখব। স্ট্রাকচারটা কেমন হবে? স্ট্রাকচারটা কেমন হবে? সাবজেক্ট প্রথমে কি বলবে? সাবজেক্ট বসবে। তারপরে কি বলবে? তোমরা জানো, তারপরেও আমি লিখছি, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপরে ভার্ব। আর আমরা জানি কন্টিনিউয়াস টেন্স হলে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তোমরা তো জানোই, তাই না? ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন। সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন। তাহলে স্ট্রাকচারটা কেমন হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? দেখে নাও। প্রথমে কি বলবে? সাবজেক্ট। প্রথমে সাবজেক্ট বসবে। তারপরে কি বলবে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তারপরে কি বলবে? ভার্ব বসবে। আমরা জানি কন্টিনিউয়াস হলে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এখানে ভার্ব প্লাস আইএনজি হবে। তারপরে সিন্স অথবা ফর, তারপরে এক্সটেনশন। ডিয়ার স্টুডেন্টস, এখানে একটি বিষয় ছাত্রদের জন্য সমস্যা হয় যে কখন সিন্স হবে আর কখন ফর হবে। এটা নিয়ে ছাত্রছাত্রীরা একটু সমস্যায় পড়ে। তো আমি এখানে লিখে দিচ্ছি, বাংলায় যদি হইতে থেকে, বাংলায় যদি হইতে অথবা থেকে থাকলে, হইতে থেকে থাকলে আমাদের কি লিখতে হবে? থাকলে সিন্স। বাংলায় যদি হইতে থেকে থাকে তাহলে আমাদের লিখতে হবে সিন্স। আর যদি যাবত ধরিয়া থাকে, যাবত অথবা ধরিয়া
থাকলে আমাদের লিখতে হবে ফর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় যে তোমরা এখন পরিষ্কার হয়ে গেছো যে কোনটা কখন আমাদের সিন্স লিখতে হবে, কখন আমাদের ফর লিখতে হবে। তাহলে বাংলায় যদি হইতে থেকে থাকে, বাংলায় যদি হইতে থেকে থাকে তাহলে তোমরা লিখবা সিন্স। আর যাবৎ ধরিয়া যদি থাকে তাহলে তোমরা কি লিখবা? তোমরা লিখবা ফর লিখবা। কি লিখবা? ফর লিখবা। কি মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে। এরপরে আচ্ছা, তোমরা স্ট্রাকচারটা দেখে ফেলেছো, এখন তোমরা দেখবা যে আমরা উদাহরণ একটা দেখব যে কিভাবে, যেমন সকাল থেকে বৃষ্টি হইতেছে বা হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অথবা হইতেছে। তাহলে কি হবে? এখানে যদি সাবজেক্ট নেই আমাদের ইট ব্যবহার করতে হবে। ইট, তাহলে আমরা সাবজেক্ট লিখলাম ইট, তারপরে কি লেখার কথা? হ্যাজ বিন বা হ্যাভ বিন। ইটের সাথে হ্যাজ বিন হবে, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং। আর এখানে কি আছে? এখানে সকাল থেকে, আমি বলেছিলাম হইতে থেকে যদি থাকে, আমি বলেছিলাম কি হইতে থেকে থাকলে আমাদের সিন্স ব্যবহার করতে হবে। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ? তাহলে আমরা যদি এখন আমরা এই একটি স্ট্রাকচার যদি ঠিক মতো এবং উদাহরণ যদি আমাদের মনে থাকে, আমরা মনে রাখতে পারি, তাহলে অন্যগুলো মনে রাখা কিন্তু অত্যন্ত সহজ। এখন দেখো, এইখানে আমি শুধু জাস্ট পরিবর্তন করব, আমরা খালি অক্সিলারি ভার্বটা পরিবর্তন করে দেব। শুধু কি করব? অক্সিলারি ভার্ব পরিবর্তন করে দিব, সব মানে ঠিক থাকবে। সাবজেক্ট, তারপরে এক্সটেনশন, সিন্স ফর সব ঠিক থাকবে। তাহলে দেখো, এখানে আমি প্রেজেন্টের জায়গায় আমি এখানে লিখে দিব পাস্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি লিখবো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে সাবজেক্ট ঠিক থাকবে, সবকিছু ঠিক থাকবে, শুধুমাত্র এই যে এখানে হ্যাভ বিন আছে, হ্যাভ বিন আছে, এখানে আমি শুধু কি লিখবো? সাবজেক্ট প্লাস এখানে লিখবো হ্যাড বিন। হ্যাঁ, হ্যাড বিন, এই তো। তাহলে স্ট্রাকচারটা কি হলো? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স ফর, হ্যাঁ, তারপরে এক্সটেনশন। তাহলে আমাদের এখানে কি হবে? সকাল থেকে বৃষ্টি হচ্ছে বা হইতেছে। তাহলে আমাদের পাস্ট টেন্সে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হবে? সকাল থেকে বৃষ্টি হইতেছিল। হ্যাঁ, এখানে কি হবে? হইতে ছিল, সকাল থেকে বৃষ্টি হইতেছিল। তাহলে এখানে আমাদের শুধুমাত্র কি করতে হবে? আমাদের এখানে হ্যাড লিখে দিতে হবে। হ্যাড, এখানে আমাদের কি লিখতে হবে? হ্যাড। আর অন্য সবকিছু ঠিক থাকবে। তাহলে স্ট্রাকচারটা কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স ফর প্লাস এক্সটেনশন। আর আমাদের এখানে উদাহরণটা কি হলো? যে সকাল থেকে বৃষ্টি হইতেছিল, সকাল থেকে বৃষ্টি হইতেছিল। তো ইট হ্যাড বিন রেইনিং সিন্স মর্নিং। ঠিক আছে, আমরা যদি এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখি, এখানে আমরা শুধু লিখে দেব ফিউচার, ফিউচার লিখে দিব এবং স্ট্রাকচারে হেল্পিং ভার্বটা আমরা চেঞ্জ করে দিব, অক্সিলারি ভার্বটা। তাহলে এখানে আমরা লিখে দিব ফিউচার, ফিউচার লিখে দিলাম। আর এখানে আমরা কি লিখব? হ্যাড বিনটা মিশিয়ে দিব, হ্যাড বিনটা মিশিয়ে দিয়ে এখানে আমরা লিখব শ্যাল হ্যাভ
বিন অথবা উইল হ্যাভ বিন। কি চমৎকার ডিয়ার স্টুডেন্টস, কত চমৎকার তাই না? তো সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন। তাহলে স্ট্রাকচারটা কি হলো? সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর প্লাস এক্সটেনশন। তাহলে সকাল থেকে বৃষ্টি হইতেছিল জায়গায় আমরা এখানে কি লিখে দিব? সকাল থেকে বৃষ্টি হইতে থাকিবে। অথবা আমরা লিখতে পারি সকাল থেকে বৃষ্টি হইতে থাকবে। হ্যাঁ, আমরা এটাই লিখতে পারি, কোনো সমস্যা নেই। ব্যতিক্রম সবকিছুর থাকে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, সবকিছু আমি একটি কথা আমার ক্লাসে বলিনি, আমি যেগুলো শিখাচ্ছি এগুলো তোমরা শিখবে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সবকিছুর একটা কথা মনে রাখবে, সবকিছুর কিন্তু ব্যতিক্রম থাকে। আমরা ব্যতিক্রম নিয়ে কিন্তু আলোচনা করব না, ব্যতিক্রমটা মাথায় নিয়ে আসবো না। আমরা যেটা সাধারণ নিয়ম সেগুলো শিখছি, আর ব্যতিক্রম সবকিছু থাকতে পারে। তাহলে সকাল থেকে বৃষ্টি হইতে থাকিবে, আমরা লিখে দিব হইতে হইতে থাকিবে। সকাল থেকে বৃষ্টি হইতে থাকিবে। তাহলে কি হবে? ইট, এই যে হ্যাড বিন লিখছিলাম, এখানে আমরা কি লিখবো? ইট উইল হ্যাভ বিন। ইট উইল হ্যাভ বিন, it will have been raining since morning. তাহলে স্ট্রাকচার কি হলো প্রিয় শিক্ষার্থী বিন্দু? সাবজেক্ট, এখানে তোমরা দেখতে পাচ্ছ সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর, তারপরে এক্সটেনশন। আমরা উদাহরণে কি দেখলাম? সকাল থেকে বৃষ্টি হইতে থাকিবে। ইট উইল হ্যাভ বিন রেইনিং সিন্স মর্নিং। তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করলাম। আমরা কিছু শিখলাম, আমরা কিভাবে তিনটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে সহজে শিখবো সেটা আমরা শিখলাম, এবং আমরা স্ট্রাকচার শিখলাম। এবং আমরা এখন কি করব? আমরা এখন বাড়িতে বসে বসে আমরা আরো ওই ধরনের বাক্য তৈরি করব। আমরা 5টি বা 10টি বাক্য তৈরি করব এবং সেগুলোকে আমরা বাংলা থেকে ইংলিশ করব। তাহলে আমাদের কি হবে? আমাদের স্ট্রাকচারটা আমাদের রক্তের সাথে মিশে যাবে, এবং আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে এই বাক্যগুলো ব্যবহার করার চেষ্টা করব, এই টেন্সটা ব্যবহার করার চেষ্টা করব। আমরা কথাবার্তায় বা আমাদের চিন্তা চেতনায় এই টেন্সের স্ট্রাকচারগুলো ব্যবহার করার চেষ্টা করবো। তাহলে আমাদের এই স্ট্রাকচারগুলো এগুলো আমাদের একদম রক্তের সাথে মিশে যাবে। আমরা তখন বানিয়ে বানিয়ে লিখতে পারবো, যে কোনো কিছু নিজের থেকে ফ্রি হ্যান্ড রাইটিং করতে পারবো। তাছাড়া আমরা যদি মুখস্থ করি, এই মুখস্থ বিদ্যা কিন্তু সারা জীবন থাকে না। আর মুখস্থ করি, তাহলে মুখস্থ করা জিনিসটা কিন্তু জীবনের সবচেয়ে কঠিন। তো সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আজকে অনেক আলোচনা হলো। আজকে আর আমি সময় নষ্ট করব না। ধন্যবাদ সবাইকে আমার এই ক্লাসের সাথে থাকার জন্য। আবারও অন্য একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।